ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি শহরের বাইরে যাবেন না। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করার জন্য। নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। তুমি চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। তুমি যেহেতু আবার থাকতে চাচ্ছ, কথা হলো এই নাও চাবি। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। মারতে হয় আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। I say get out! বাবা! Out! ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই। লাস্ট চান্স। কে কে ছিল? দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। বন্ধু তুই আসছস, দিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে থাকলে মনে হয় জেনি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। দেখ বন্ধু, নসিবের উপর তো কারো হাত নাই। তোর সাথে যা হয়েছে সেটা মেনে নেওয়া কঠিন। আর জেনির বাবা মাই তোর উপর দোষটা পাইতেছে। তোর ভাগ্য তো ভালো, অল্প দিনে ছাড়া পাই গেছিস। এবার জীবনটা নতুন করে সাজা। কিভাবে নতুন করে সাজাবো বল? তুই তো জানিস ও ছাড়া আমার জীবনে আর কেউ ছিল না। জীবনটা একটা ঘর ছাড়া পাখির মতো ছিল। জেনিকে পাওয়ার পর সেই পাখিটা আবার নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখতে শুরু করলো। এই মেয়েটা আমার জন্য নিজের পরিবার সবাইকে ছেড়ে নতুন একটা শহরে চলে আসলো। সেই মানুষটাকে আমি আগলে রাখতে পারলাম না রে। বাদ দে না, যা হয়েছে হয়েছে। কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোর কোনো দোষ নাই। সিগারেট খা। আমি দেশি ব্র্যান্ড খাই না, বিদেশি ব্র্যান্ড মামাকে দিয়ে আনেছি। খা খা, তুই খা, সমস্যা নেই। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। আসি তাহলে। তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? সবাই মেনে না নিলে যদি আমার প্রতি তোমার ভালোবাসাটা কমে যায় না, তাহলে থাকো, আমি চললাম। কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোর তো একটা সংসার হবে। আগলে রাখতে পারবে সারা জীবন? হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে। কংগ্রাচুলেশনস। আমি আর বাজার করতে পারবো না। বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কি হইছে? আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা? আসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? হ্যালো, তুষার কই? তুষারকে কোথায় পাবো? রাস বেড়ামারা বাজারে ওই জায়গায় আড্ডা দেয়।
এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। রাস্তা দাঁড়ায় যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? এর মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন। সরি। বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। বন্ধু তুই কালকে সকাল 10টায় নদীর পাড়ে আয়, কথা আছে। আমি চলে আসবো। ঠিক আছে বন্ধু, রাখি। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে। আমি কিছু জানি না আর আমি কিছু করিও না। আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি। এখন সত্যি সত্যি বল তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। ও চেনি দিয়ে মারছে, শুট কর রে, ওরে শুট কর, মারো রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে রে? চেহারাটা কমন পড়ে কিনা? কেন পড়লি এটা? আমার টাকার অনেক দরকার ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন পারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? টনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমরা তোর বন্ধু, আমার মারলে তুই তোর জেনে ফিরে পাবি? তাহলে শুট কর। দাঁড়ায় আসুস কেন? মাইনে ফেলো আমারে, শুট কর। তোরে আমি এত সহজে মারবো না। তোর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। বাঁচতে ইচ্ছা করতেছে, প্রাণ ভিক্ষা চাইবি না?